পারবো, শিক্ষার্থী হতে থাকবো পারবো, অথবা শিক্ষক হতে পারবো বা ম্যানেজমেন্টে থাকতে পারবো, তখন সমাজ হবে সুসংহত সমৃদ্ধিপূর্ণ একটি সমাজ। দ্বিতীয় নাম্বার, সেটি হলো শক্তিশালী অর্থনীতি চাই। এইভাবে জলসায় কিংবা পাড়ায় ঘুরে ঘুরে হাত পেতে ভিক্ষা করে করে মাদ্রাসাগুলিকে শক্তিশালী অর্থনীতি উপহার দেওয়া সম্ভব নয়। শক্তিশালী অর্থনীতির মাধ্যমে এই পৃথিবীর অনেক শিক্ষা কেন্দ্র চলে, বিশ্ববিদ্যালয় চলে। উল্লেখযোগ্য ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা বিশ্ববিদ্যালয়, উল্লেখযোগ্য উম্মুল কোরা মক্কা বিশ্ববিদ্যালয়, উল্লেখযোগ্য আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর, উল্লেখযোগ্য ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া। এছাড়া এই পৃথিবীতে আরো অনেক শিক্ষা কেন্দ্র আছে, উচ্চতর বিদ্যালয় ইউনিভার্সিটি আছে, যার শক্তিশালী অর্থনীতি ভান্ডার আছে। কিন্তু আমাদের পশ্চিম বাংলায়, আসামে, বিহারে যতগুলি প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, কোন মাদ্রাসায় আমি এখনো দেখতে পাইনি যে বছরের মাঝে 6 মাস অন্তর সেখানে দেখা যায় 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 50 লাখ টাকা অ্যাকাউন্টে জমা আছে। এটা দেখা যায় না। ঋণ আছে, ঘাটতি আছে, টাকার অভাব আছে, এবার শিক্ষকের বেতন বাকি আছে। এটাই আমাদের একটা চিরাচরিত অভ্যাসে পরিণত হয়েছে। চাই শক্তিশালী অর্থনীতি। এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত মতবাদ আছে, যত আদর্শ আছে, তার মধ্যে চূড়ান্ত অর্থনীতি ব্যবস্থা ইসলামই প্রদান করেছে। ইসলামের অর্থনীতি ধার করে নিয়ে, চুরি করে নিয়ে কার্ল মার্কস যে অর্থনীতি পেশ করেছে, এটা ইসলামের অর্থনীতি চুরি করা। এই অর্থনীতি দিয়ে তারা আজকে কেরালা পরিচালনা করছে, পশ্চিম বাংলা তারা বহু বছর ধরে পরিচালনা করেছে, চায়নার মতন দেশ পরিচালনা করছে। অথচ ইসলামিক অর্থনীতি কোরআনে বিদ্যমান থাকার পরেও মসজিদের ইমাম আমি অর্থনীতি বুঝি না, আমি মাদ্রাসার শাইখুল হাদিস আমি অর্থনীতি বুঝি না, আমি সমাজের কর্তা আমার অর্থনীতি সম্পর্কে ধারণা নেই। অর্থনীতির কোনো চ্যাপ্টারই আমাদের মসজিদ মাদ্রাসার মধ্যে আছে বলে আমার জানা নেই। চাই শক্তিশালী অর্থনীতি। এই অর্থনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতপূর্ণ করেছেন, যে অর্থনীতি কোরআনে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী পূর্ণাঙ্গ শক্তিশালী একটি অর্থনীতি। সেই অর্থনীতিকে আবার সচল করা অত্যন্ত সময়ের দাবি, অত্যন্ত যুগ উপযোগী প্রয়োজন বলে আমি মনে করছি। 3 নাম্বার, শক্তিশালী মিডিয়া চাই। আজকে এই যে দুটো ইউটিউব চলছে, এই ইউটিউব দিয়ে এই পৃথিবী জয় করা যাবে না। এই পৃথিবীতে আপনাকে উপস্থাপন করতে পারবেন না, আপনার প্রয়োজন আপনি মানুষের সামনে পেশ করতে পারবেন না। এর জন্য চাই শক্তিশালী মিডিয়া, শক্তিশালী ক্যামেরা, শক্তিশালী জার্নালিস্ট, শক্তিশালী সাংবাদিক, শক্তিশালী পদাধিকার, ওই শ্রেণীর মানুষ যা দিয়ে আমরা একটা শক্তিশালী টিম গড়ে তুলতে পারবো, একটা শক্তিশালী মিডিয়া আমরা পাবো। আমাদের দুঃখের কথা, আমাদের বেদনার কথা, আমাদের অভাবের কথা, অথবা আমাদের মর্যাদার কথা, আমাদের মেধার কথা, আমাদের মেধার বিকাশ ওই মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হবে। শক্তিশালী প্রতিষ্ঠান হবে, শক্তিশালী প্রতিষ্ঠানে আমাদের সন্তানেরা, ছেলে এবং মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, নৈতিক আদর্শ লাভ করবে। শক্তিশালী অর্থনীতি থাকবে, ভিক্ষার ন্যায় নয়, সম্মানের সহিত অর্থ ব্যয় করা হবে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজের খাদে। সেখানে আমাদের কোনো কার্পণ্যতা থাকবে না, আমাদের কোনো লজ্জার বিষয় থাকবে না। অত্যন্ত সম্মানের সহিত সদর্পে আমরা এই সব ক্ষেত্রে গর্ব করে মর্যাদার সহিত আমরা ব্যয় করব। কারণ এই পৃথিবীতে যত ব্যয়ের খাত আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যয়ের খাত হলো শিক্ষা, এলেম, এডুকেশনের সেক্টর। আমরা আজকে মসজিদে ভিক্ষা দিতে চাই, মাদ্রাসায় ভিক্ষা দিতে চাই, স্কুলে ভিক্ষা দিতে চাই, কিন্তু আমাদের ছেলে মেয়ের যে ভর্তি ফিসটা আছে, অ্যাডমিশন ফিস যেটা আছে, সেটা কিন্তু দিতে চাই না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ রমজান মাসের মুবারকের দিক তাকিয়ে, ফজিলতের দিকে তাকিয়ে সবশেষে বেশি না 15-20 মিনিট হাত পাতবো। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। আপনি 500 টাকা দেবার প্রস্তুত হয়ে আছেন, আমি আপনার কাছে ইনশাআল্লাহ 500 টাকা নেব। তবে আশা করি কোরআনের মাধুর্যতায়
কোরআনের বরকতে, ইসলামের শাশ্বত ব্যবস্থাপনায় আপনার পকেটে 500 থাকলে আপনি 5000 টাকা দেওয়ার প্রস্তুত হবেন। কারণ কোরআন যথার্থভাবে আপনার সামনে পেশ হতে যাচ্ছে। যে কোরআন যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে নাজিল করেছেন, এই উদ্দেশ্য আমরা উপলব্ধি করতে পারিনি। আমি আপনাদেরকে বলছি, সেই নির্দিষ্ট সময়ে আপনারা দেবেন। আমরা কর্মসূচি মেনেই আপনাদের সামনে হাত পাতবো ইনশাআল্লাহ। একটু আলোচনা শুনুন, তারপর 15-20 মিনিটে ইনশাআল্লাহ আমরা মাদ্রাসাকে ধন্য করার জন্য, পরিচালনার জন্য আমরা সামনে অগ্রসর হতে পারবো। শক্তিশালী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, ছেলেরা উচ্চ শিক্ষায় নৈতিক আদর্শবান হলো। শক্তিশালী অর্থনীতি, এই অর্থনীতি পেয়ে আমরা যত জায়গায় ব্যয় করব, তার থেকে স্বাচ্ছন্দ্যে হাসি খুশি মনে আমরা ব্যয় করব শিক্ষা খাতে। মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আজকে অত্যন্ত বেদনার সাথে বলি, আমি এমনও মানুষ দেখেছি, এমনও বাপকে দেখেছি যে যার 3টি সন্তান, এই বাপ মাসে 80,000 টাকা বেতন পান, 2টি বাচ্চা মাদ্রাসায় পড়ান, একটা বাচ্চাকে তিনি একটা মিশনে পড়ান। ঘটনাচক্রে সেই মিশনে আমার আনাগোনা ওঠা বসা আছে। একদিন উনি আমাকে ফোন করে বললেন যে ভাই সাহেব, অমুক দিন অমুক মাদ্রাসাটা ছুটি হবে, আমার 2 সন্তানের 2 মাসের বেতন বাকি আছে, ওরা ছুটিতে আসতে দিতে চাইছে না, যদি একটু সুপারিশ করে বলে দিতেন ছুটির পরে টাকাটা পরিশোধ করা হবে। আমি বললাম ঠিক আছে, আপনার সাথে সাক্ষাতে বিষয় কথা হবে। পরদিন সকালবেলা একটু হাঁটা চলার জন্য স্কুলের দিকে গিয়েছি, যে দেখলাম ক্যাশ কাউন্টারের সামনে 80,000 টাকা বেতন পাওয়া আধিকারিক অফিসার তিনি লাইনে দাঁড়িয়ে আছেন। এগিয়ে গেলাম, সালাম দিলাম, মুসাফা করলাম, জিজ্ঞেস করলাম ভাই এত সকালে আপনি কেন? বলছে ছেলেটা এখানে তো পড়ে, আজকে 4 তারিখ, প্রত্যেক মাসে 1 তারিখে বেতন দিয়ে দেয়, 3 দিন দেরি হয়ে গেছে, সকালবেলা লাইনে দাঁড়িয়ে টাকাটা জমা দিতে এসেছে। আমি বললাম ভাই সাহেব, আপনি তো গতকাল আমাকে ফোন করেছিলেন। বলছে হ্যাঁ ফোন করেছিলাম। আপনার 2 সন্তান পড়ে মাদ্রাসায়, তাদের মান্থলি বেতন কত? তা বলল ইনক্লুডিং 1000 টাকা একজনের, তাহলে 2 জনের 2000 টাকা, থাকা, খাওয়া, পড়া, চিকিৎসা, মাঝে মাঝে পোশাক আশাক, এই সব কিছু দিয়ে একটা বাচ্চার 1000 টাকা 1 মাসে খরচ। আমি বললাম আপনার যে ছেলেটা এখানে পড়ে আমাদের স্কুলে, তার বেতন কত? বলছে 4200 টাকা। আপনি যে টাকাটা দিলেন এটা গত মাসের না সামনে মাসের? বলল রানিং মাসের। রানিং মাস মানে আজকে 4 তারিখ, এখনো 26 দিন বাকি। আপনি 26 দিন আগে সময় থাকতে খাবারের টাকা, পড়ার টাকা জমা দিতে এসেছেন, আর আপনার 2টি সন্তান অমুক মাদ্রাসায় পড়ে, তার 2 মাসের টাকা বাকি। 2 মাসে 2 বাচ্চার 4000 টাকা, আর আপনার 1 বাচ্চার 4200 টাকা অগ্রিম জমা দিয়ে আসছেন। আপনি আমার সাথে চলেন, আমি খাবারের রুমে নিয়ে গেলাম, ডাইনিং হলে নিয়ে গেলাম, যে বললাম হাতাটা উঁচু করে দেখেন তো কত বস্তা চাল আছে। সেই দিন ঘরে 850 বস্তা চাল ঢিবি করা আছে। 850 বস্তা চাল, 26 কেজির বস্তা। এই স্কুলে 26 দিন বাকি থাকতে বাপ অভিভাবক টাকা জমা দিয়ে যাচ্ছে, আর মাদ্রাসায় তারই কলিজার টুকরো 1000 টাকা খরচ এক একজনার, 2000 টাকা মাসে পোড়া কপাল বাপ মাদ্রাসার টাকা বাকি রেখে আরেক মৌলবীকে ভাড়া করে জিজ্ঞেস করে পরামর্শ চায় যে সুপারিশ করে ছুটির পরে টাকা দেব। মার আমরা খাবো না, খাবে কারা? চিন্তা করেন তো। নাম আমাদের কাটা যাবে না, যাবে কাদের? নির্যাতন আমাদের হতে হবে না তো হবে কারা? মার খাওয়া ছাড়া কোনো পথ নেই, বিতাড়িত ছাড়া হওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ আপনি ভিক্ষা দেবেন কিন্তু ফিজ দেবেন না, ভিক্ষা দেবেন মাস্টারকে সম্মান দেবেন না, ভিক্ষা দেবেন কিন্তু পড়াশোনার জন্য খরচ বহন করবেন না। আপনি জানেন মাদ্রাসায় আপনি 5 ভাবে টাকা দেন। বাৎসরিক জলসার দিন, জলসার আগে কালেকশন হয় তখন, স্টেজ কালেকশন হয় তখন,
আবার আপনার কাছে মৌসুমে ধানের সময় ফসলের সময় যাওয়া হয় তখন, আবার বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে আপনার কাছে যখন আমরা বিল বই ধরাই তখন কিন্তু আপনি 200 দেন, 500 দেন, 1000 দেন, 2 টাকা দিলেও দেন। এই টাকাগুলি যদি আপনি দায়িত্ব সহকারে প্রত্যেক মাসের শুরুতে সিজিএস নিজামিয়া মাদ্রাসার আপনার যে ছেলেটা পড়ে, আপনার যে মেয়েটা পড়ে, তার যা খরচ তা যদি আপনি দিয়ে দিতেন তাহলে কিন্তু বছরে 5 বার আপনার সামনে আমাদের বিল বই দিতে হতো না। কবে আসবে আমাদের এই চেতনা? কবে আমরা জাগ্রত হব? কবে আমরা ভাববো যে এই গোলাপগঞ্জ রাস্তায় ঢোকার পরে 2 ধারে যতগুলি মিশনারি স্কুল, একটাও কি ফ্রি পড়ায়? এতগুলি মিশন, প্রাইভেট সেন্টার, এতগুলি, পশ্চিম বাংলার সব থেকে বেশি আপনাদের এই রাস্তায় স্কুল আছে, মিশন আছে। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাই যারা এগুলি করেছে। আরো করেন, আরো করেন। আমি বলছি অপ্রতিদ্বন্দ্বী 2টি ব্যবসা, এক হচ্ছে প্যাথোলজি ব্যবসা, 2 হচ্ছে স্কুল এডুকেশনের ব্যবসা। আপনি করুন, টাকার বিনিময় নিয়ে আপনি তাকে এলেম দেবেন, আমার দিক থেকে আপত্তি নেই। যেদিন আমরা মাথায় টুপি দেওয়া দাড়িওয়ালা নামে মুসলমান, যেদিন বুঝবো যে শিক্ষায় বেশি ব্যয় করা হবে, বেশি ব্যয় করা জরুরি, সেই দিন ওই স্কুলগুলির বিরোধিতা আমি করলে করতে পারি, এর আগ পর্যন্ত করব না। কারণ ওই জায়গায় পুলিশ আধিকারিক লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিয়ে যায়, এক্স আর্মি লাইনে দাঁড়িয়ে টাকা জমা দেয়, কিন্তু নিজামিয়া মাদ্রাসায় মনে করে ওখানে সব মান্নাওয়া সালওয়া আসে। যে উম্মত আল্লাহর পক্ষ থেকে মান্নাওয়া সালওয়া পেয়েছিল, নিজামিয়া মাদ্রাসাগুলি মনে হয় তাই। 50টা বাচ্চা এনে প্রধান শিক্ষকের কাছে দায়িত্ব দিয়ে দিলেন, কমিটির কাছে দায়িত্ব দিলেন, সারা বছর কালেকশন করে বেড়াতে হবে। কি প্রয়োজন বলুন তো? এই সমাজের সব থেকে সম্মানিত জন তিনি হলেন শিক্ষক, যার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সেই সম্মানিত শিক্ষকের হাতে একটা ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়ে আপনি গ্রামে বার করে দিলেন, তার কি সম্মান থাকলো বলেন তো? সম্মান থাকলো না। কোন অবস্থাতেই এটা সম্মানের বিষয় নয়। সম্মানের বিষয় তার বেতন হবে সব থেকে উচ্চ মানের। হাই স্কুলের প্রধান শিক্ষকের স্কেলে মাদ্রাসার শিক্ষকদের বেতন করুন, মসজিদের ইমামের বেতন করুন, এই সমাজ পরিবর্তন হয়ে যেতে বাধ্য। আমাদের মতন বক্তাদের কলকাতা থেকে ডেকে আনার প্রয়োজন হবে না। সঠিকভাবে সঠিক যোগ্য লোককে নিয়োগ দিন এবং তার যে মেধা আছে সেটাকে আপনি আপনার মাদ্রাসার উন্নয়নের জন্য, সমাজ কল্যাণের জন্য আপনি নিন। যদি সেটা নিতে পারেন আপনি বুদ্ধিমান। আর যদি শুধু আমাকে বলেন রমজান মাস মাদ্রাসা বন্ধ থাকবে, শুধু কালেকশন করবে, 6 মাসের বেতন শিক্ষক নিয়ে নেবে, এটা অল্প বুদ্ধির পরিচয়, এটা বোকামির পরিচয়। এখান থেকে বেরিয়ে আসতে হবে। বলছিলাম যে শক্তিশালী মিডিয়া, শক্তিশালী অর্থনীতি এবং শক্তিশালী প্রতিষ্ঠান আমাদের প্রয়োজন। ইসলামটা কি? ইসলামটাতে আমরা বুঝতে পারিনি। 5টি বিষয়ের সমন্বয়ে ইসলামের মৌলিক দিক উন্মোচন হয়, উন্মুক্ত হয়, যা দিয়ে ইসলামটাকে মানুষ চিনতে পারে, বুঝতে পারে। এই 5টি বিষয় যতদিন পর্যন্ত আমাদের মধ্যে না আসবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা কখনোই কোনো অবস্থাতে যে জায়গা আমাদের প্রয়োজন সেই জায়গা কোনোদিন আমরা পাবো না। ভারতবর্ষের দিকে যদি তাকাই তাহলে এদেশের প্রথম যিনি শিক্ষামন্ত্রী তিনি ছিলেন একজন টুপিওয়ালা মানুষ, মাওলানা আবুল কালাম আজাদ। এমন একজন বাপ একটু এখানে হাত উঁচু করে দেখাতে পারবেন যিনি আপনার ছেলেটাকে মাদ্রাসায় পড়ান, তাকে আরেকজন মাওলানা আবুল কালাম আজাদ হিসেবে তৈরি করার জন্য? একজন বাপ আছেন কি এখানে? অভিভাবক স্কুলে পড়ান কিংবা মাদ্রাসায় পড়ান। আমি লাখ লাখ মানুষের সামনে, 5 লাখ জনতার সামনে প্রশ্ন করেছি, হাত উঁচু হয়নি। জিজ্ঞেস করেছি মাওলানা আবুল কালাম আজাদ পৃথিবীর শিক্ষামন্ত্রীদের মধ্যে 10 জনের একজন। ভারতবর্ষের যতজন শিক্ষামন্ত্রী এসেছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। এই ইতিহাসটা জানেন কে কে? একটু হাত উঁচু করেন। 5 লাখ জনতা, মাত্র 2-5টা হাত উঁচু হয়েছে। একজন আল্লাহর বান্দা হাত উঁচু করেছেন, আপনাদের হাত উঁচু আজকে করতে বলিনি। তো আমার সন্তানকে আমি আবুল কালাম আজাদ বানাতে চাই, সেই আলোকে আলোকিত করতে চাই।
সেই চেতনাই তো আমাদের নেই। এদেশের সর্বোচ্চ নাগরিক, সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক, সর্বোচ্চ লেখক, সর্বসম্মানিত ব্যক্তিজন, এই ভারতবর্ষের সব থেকে মেধাবী, সব থেকে বড় বৈজ্ঞানিক, সর্বোচ্চ লেখক, সব থেকে পৃথিবীতে ভারতবর্ষে যত মানুষ সম্মান পেয়েছে তার মধ্যে ভারতে ওই ব্যক্তি বেশি সম্মান পেয়েছে। বলুন তো তার নাম কি? একজন ভাই একটু বলুন তো ভারতের সেই নাগরিকটার নাম কি? হ্যাঁ বলেন না বুক ফুলিয়ে একজন। এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম। সারা ভারতে 140 কোটি মানুষ বেঁচে আছি আমরা। এর আগে যত মানুষ জন্ম নিয়েছে, মারা গেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওটা বাদ দিলাম, এই পর্যন্ত শত শত কোটি ভারতবাসী যা সম্মান পেয়েছে সারা পৃথিবীতে, একজন এপিজে আব্দুল কালাম তাই সম্মান পেয়েছে। বলবেন আপনি কি বলেন? আমি ইতিহাসের কথা বলছি, আমি প্রমাণ পেয়ে পড়ে দেখে কথা বলছি, আন্দাজে কথা বলা লোক আমি নই। এদেশের সর্বোচ্চ বৈজ্ঞানিক তিনি। আজকে যে পরাশক্তি, পারমাণবিক অধিকার, পরমাণু শক্তির অধিকারী এপিজে আব্দুল কালাম। সুপার পাওয়ার দেশ এপিজে আব্দুল কালামের চাবিকাঠি। এমনি এমনি ওখানে ওই জায়গায় ওই চেয়ার তাকে দেওয়া হয়নি। একজন বাপ এখানে আছেন যিনি তার ছেলেটাকে মেয়েটাকে পড়ান, আর একজন এপিজে আব্দুল কালাম দেখার জন্য নেই। এরকম স্বপ্ন দেখে না, বলে আমার ছেলেটা টেনে টেনে মাস্টার হবে। আর এখন আমরা বেশি স্বপ্ন দেখছি সব ডাক্তার, সব ডাক্তার। সমাজের ভারসাম্যতা বজায় রাখার ব্যবস্থা করুন। ভারসাম্যতা বজায় রাখার জন্য 3টি জিনিস চাই। এক হলো সঠিক পরিকল্পনা, 2 হচ্ছে একতা, ঐক্য, 3 হচ্ছে যে পরিকল্পনাটা নিলাম সেটা শক্তভাবে বাস্তবায়ন করা। কমিটি করেছেন মাদ্রাসার 3 বছরের জন্য। 6 মাস পরে মাঝখানে এক সদস্য উঠে বলে ওই সেক্রেটারি চলবে না, ওকে পাল্টাও। এ ধান্দাবাজ, এসব ধান্দাবাজ সমাজ কল্যাণ করতে পারবে না। 3 বছরের জন্য দেওয়া হয়েছে, ও 3 বছরের 3 সেকেন্ড আগে পরিবর্তন হবে না। এবং যখন কমিটি গঠন হবে তখন কমিটি স্বচ্ছভাবে গঠিত হবে, কোনো অসত্যতা থাকবে না, দুর্নীতি থাকবে না। এর নাম সুপরিকল্পনা। সুপরিকল্পনা, ঐক্যবদ্ধ সমাজ এবং তার সঠিক বাস্তবায়ন যতদিন হবে সেই দিন আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। এর আগে হবে না, এর আগে সম্ভবপর নয়। সম্মানিত উপস্থিতি, এখন যদি আমরা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রয়োজন অনুভব করি, এর প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারি, তাহলে আমাদের একে কয়েকভাবে সহযোগিতা করতে হবে। এক, আমাদের সন্তানদেরকে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার মাধ্যমে তাদেরকে এখানে শিক্ষার জন্য আমরা ছাত্র হিসেবে ভর্তি দেব। শুধু ছেলেদের? এটা শুধু ছেলেদের? তো যেখানে মেয়েদের আছে, মেয়ে সন্তান থাকলে সেখানে আমরা দেব। 2, এই শিক্ষা কেন্দ্রগুলি, মাদ্রাসাগুলি আজকে এখান থেকে তারা হাফেজ হবে, কারি হবে, আলেমও হবে। এমন সিলেবাস থাকবে, এখান থেকে আলেম হবার পর, হাফেজ হবার পর সে MBBS ডাক্তার হতে পারবে, মাস্টার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, ব্যারিস্টার হতে পারবে, সচিব হতে পারবে, আমলা হতে পারবে, যোগ্য দেশ চালানোর নেতা, MLA, MP, রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা লাভ করতে পারবে। এই শিক্ষা, এই কারিকুলাম, এই সিলেবাস আমাদের থাকতে হবে। আপনি মনে মনে হাসছেন, মৌলভী সাহেব বলে কি? এর জন্য চাই পরিকল্পনা। এই সমাজে 5টা ডাক্তার দরকার, তাহলে মেধাবী 5টা ছেলে আমরা কমিটি পর্যালোচনা করে, ভাই তোমার ছেলেটা মেধাবী, তোমার ছেলেটাকে ডাক্তারি পড়ানোর ব্যবস্থা করো। সে বলবে ভাই আমি 20 লাখ পাবো কোথায়? বলবে আমরা গ্রামবাসী বাবুরবোনা থেকে একত্রিত করে তোমাকে টাকার যোগান দেব। তোমার ছেলে মেধাবী, তাকে ডাক্তার বানাতে হবে। ও ডাক্তার হলে বাবুরবোনার অনেক উপকার হবে, কালিয়াচকের উপকার হবে, ভারতবাসীর উপকার হবে। অতএব ও মেধা আছে, ওকে ডাক্তার বানাতে হবে। 5 জন প্রয়োজন, 5 জন ডাক্তার বানালাম। আমাদের বাবুরবোনার অনেক কেস মামলা জজ কোর্টে,
লোয়ার কোর্টে, হাইকোর্টে চলে, তো আমাদের আইনজীবী প্রয়োজন, উকিল প্রয়োজন। আপনার এলাকার পরিধি অনুযায়ী পরিকল্পনা নিলেন, আমাদের 5 জন অ্যাডভোকেট দরকার, তাহলে LLB পড়ালেন 5 জনকে, 5 জন মাস্টার দরকার, 10 জন পুলিশ অফিসার দরকার, 2 জন ব্যারিস্টার দরকার। যে যে সেক্টরে আমাদের ঘাটতি আছে সেগুলি পরিকল্পনা হাতে নিয়ে সামনে পেশ করে, পরিকল্পনা নিয়ে সেই সব সেক্টরে আমাদেরকে যোগ্য মানুষ তৈরি করা। সেই দিন, যেদিন আমরা পারবো, সেই দিন কিন্তু আমরা সমাজের ভারসাম্যতা বজায় রাখতে পারবো। সেই দিন রাস্তাঘাটে মারামারি আমাদের দেখতে হবে না, ঝগড়া বিবাদ দেখতে হবে না। আমরা দেখতে পাবো এ সমাজে ডাক্তার আছে, মাস্টার আছে, ইঞ্জিনিয়ার আছে, ব্যারিস্টার আছে, সৎ, দুর্নীতিমুক্ত, ন্যায়পরায়ণ নেতাও আছে। যে নেতা নিজের পেটের আহার, নিজের লোকমা এটা নিজের গালে না দিয়ে সে তার সমাজবাসীর সামনে উপহার দেবেন। যে নেতৃত্ব ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক, ওসমান বিন আফফান, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ তানারা দেখিয়ে গিয়েছেন, সেই নিদর্শন আবার আমরা দেখতে পাবো, আমাদের সমাজ ব্যবস্থায় ফিরে আসবে। আমি আপনাদের কাছে এই উদাত্ত আহ্বান রাখছি, এই আবেদন রাখছি, আসুন আমরা সম্মিলিতভাবে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে পরিকাঠামোগত উন্নতি করি, কারিকুলামিক উন্নতি করি, শিক্ষা পঠন পাঠনে উন্নতি করি। সমাজের ভারসাম্যতার জন্য যে শিক্ষার প্রয়োজন সেই 2 শিক্ষার সমন্বয় ঘটাই। আল্লাহ আমাদের সকলকে সুমতি ও সুতৌফিক এনায়েত করুন, আমিন সুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষ যখন মারা যায় তার আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টি দরজা খোলা থাকে। তার মধ্যে একটি হলো আও সাদাকাতিন জারিয়া, এমন এলেম যে এলেম আও সাদাকাতিন জারিয়া, এমন দান যে দান শক্তি সম্পন্ন, যে দান চলতে পারে, ফিরতে পারে, যে দান দৌড়াতে পারে। একটু বসেন, আমি নেব আপনাদের কাছে, একটু বসেন। আলহামদুলিল্লাহ, রমজান মাস, এটা তো দান কবুলের মাস। আপনাদের বারণ করছি তাও শুনছেন না, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতিক। নেব আপনাদের কাছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর নবী বলছেন যে সাদকায়ে জারিয়া, যে দান আপনি করলেন, শুরুটা আছে আমার আপনার জানা, কিন্তু শেষটা জানা নাই, এটা হলো সাদকায়ে জারিয়া। আও ইলমিন ইনতাফাউ বি, এমন এলেম যে এলেম আপনি অর্জন করেছেন, বিতরণ করে গেছেন। আও ওয়ালাদিন সালিহি ইয়াদউলা, এমন রক্ত রেখে গেছেন, সন্তান সন্ততি রেখে গেছেন, যে সন্তান সন্ততি আপনার জন্য দোয়া করছে, কল্যাণকর কাজে নিয়োজিত আছে। আল্লাহর নবী বললেন, এই 3টি দরজা খোলা, মৃত্যুর পর তোমার জন্য আমল পাবার আর কোনো রাস্তা খোলা নেই। অতএব এই যে সাদকায়ে জারিয়া, এই সাদকায়ে জারিয়ার অন্যতম একটি ক্ষেত্র হচ্ছে এলেম। সেই এলেমের খাদে আপনি দান করুন। সাদকায়ে জারিয়ার চূড়ান্ত ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ের জন্য CGS নিজামিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে এখানে আমি আপনাদের কাছে একটু হাত পাচ্ছি। আমি সাধারণত কালেকশন করি না, মাঝে মাঝে আপনাদের জন্য হাত পাতি, কারণ আমার অনেক কষ্ট হয়। ঘন্টার পর ঘন্টা কালেকশন হয়, 3 ঘন্টা কালেকশন করে দেখা গেল 50,000 টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা। অথচ আল্লাহর কোরআনের সামনে, কোরআনের মুজিজা, আল্লাহর বরকত 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিটে 30 লাখ, 40 লাখ, 47 লাখ। এবছরের রেকর্ড আছে 92 লাখ প্লাস। হরিশ্চন্দ্রপুর মালদা ডিস্ট্রিক্টের আপনার মিটনা মাদ্রাসা, এই মিটনা মাদ্রাসায় 92 লাখ প্লাস কালেকশন হয়েছে। এটা আল্লাহর মেহেরবানি। আমরা কালেক্টর নই, আমরা কালেকশনের বক্তা নই, আমরা ওই 2-5 মিনিট প্রয়োজনে তাগাদা অনুভব করে একটু আপনাদের সামনে পেশ করি, তাতে আপনার আল্লাহ সন্তুষ্টির জন্য যেটা দেন, এটাই যদি আল্লাহ বরকত দিয়ে দেন, আমাদের প্রতিষ্ঠানগুলির জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আয় আল্লাহ, তোমার বান্দাদের দানকে সাদরে গ্রহণ করো, কবুল মঞ্জুর করো, নেক মাকসুদ পূরণ করো, হায়াতে তাইয়্যিবা দিয়ে ধন্য করো, আয় রোজগারে বরকত দান করো, যে উদ্দেশ্যে দান করেছে কবুল মঞ্জুর করুন। আয় আল্লাহ, তাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে,
সার্বিক সুস্থতা দান করে দিন। আয় আল্লাহ, যারা জান্নাত মৃত্যুবরণ করেছে তাদের জান্নাতের মেহমান বানিয়ে নিন। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন সিজিএস নিজামিয়া মাদ্রাসার উন্নয়নের জন্য, এর খরচ খরচার জন্য 1000, 2000, 5000, 10000 যে যেমন পারেন 100, 200, 500, 10, 20, 50 আপনারা প্রত্যেকে শরীক হয়ে যাবেন। তবে আপনাদের কাছে আমার বিশেষ কিছু দাবি আছে, সেই দাবিটা ইনশাআল্লাহ আপনাদের কাছে রাখবো। কেউ চলে যাবেন না। ইফতারির ব্যবস্থা তো এখানেই নাকি? এখানেই সকলের ইফতারির আয়োজন আছে। আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না, ওঠা বসা করবেন না, বসে যান। আসুন 200, 500, 1000, 2000, 5000, 10000 যে যেমন পারেন আপনারা দেবেন। আয় আল্লাহ, আপনি রহিম, আপনি রহমান, আপনি গফুর, আপনি গফফার। আপনি আপনার দানকারীদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আয় আল্লাহ, তাদের দানের পরিমাণের দিকে না থেকে অন্তরের দিকে তাকান। আয় আল্লাহ, তাদের দানকে সাদরে গ্রহণ করুন। আয় আল্লাহ, হায়াতে তাইয়্যিবা দিয়ে বরকতপূর্ণ করুন। আয় আল্লাহ, আয় রোজগারে বরকত দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন 500, 1000, 2000, 10, 20, 50, 100 যে যেমন পারেন আপনারা দিন। এরপরেও আপনাদের বলছি উঠে যাবেন না, একটু বসুন। আপনাদের কাছে শেষে 2-1টি দাবি আমার আছে। আপনারা তো দেবেন 500, 1000, 2000, কিন্তু আপনাদের এই 500, 1000, 2000-এই আমি কলকাতা থেকে এসে খুশি হতে পারবো কিনা এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আয় আল্লাহ, ওয়াকাতরে তোমার বান্দা বান্দিরে দান করছেন, আল্লাহ আপনি কবুল মঞ্জুর করুন। আয় আল্লাহ, নেক মাকসুদ পূরণ করুন, হায়াতে তাইয়্যিবা দিয়ে ধন্য করুন। আয় রোজগারে বরকত দান করুন, যারা অসুস্থ আছে শিফায়ে কুল্লিয়া দান করুন। আয় আল্লাহ, যারা মৃত্যুবরণ করেছে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিন। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন মা বোনেরা, আপনারা ছোট্ট বাচ্চাদের হাতে 200, 500, 150, 10, 20 করে আপনারা পাঠান। আমিন সুম্মা আমিন। আয় আল্লাহ, রমজান মাস আপনার বান্দারা ঘাম ঝরানো অর্থগুলি দ্বীনের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য দান করছে। আয় আল্লাহ, রমজান মাসের সম্পর্কে আপনার হাবিব আমাদেরকে সবটাই জানিয়ে দিয়েছেন। আয় আল্লাহ, রমজানের বরকত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করুন। আয় আল্লাহ, রমজানের মাহাত্ম্য দিয়ে আমাদেরকে ধন্য করুন। আয় আল্লাহ, রমজানের যে উপকরণ সেই উপকরণে আমাদেরকে সাধন করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা 200, 500, 1000, 2000 যে যেমন পারেন আপনারা দিয়েছেন। আমি আপনাদের এলাকার সেই সমস্ত প্রভাব প্রতিপত্তিশালী মানুষদের একটু দেখতে চাই, যারা এই মাদ্রাসাকে ভালোবাসেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ছিলেন, আছেন, আগামী দিনে থাকবেন। আমি এই ধরনের কিছু আল্লাহর বান্দা আমি একটু দেখতে চাই। আমিন সুম্মা আমিন। আরো আল্লাহর বান্দারা 1000, 1000, 2000 টাকা দিয়ে গিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যারা আপনারা এই মাদ্রাসাকে ভালোবেসে 10,000 টাকা দেবেন, এমন একজন আল্লাহর বান্দা, এই মাহে রমজানের অনেক ফজিলত, এ মাসে দান করলে 1 টাকার ফজিলত কত গুণ হয় এ হাদিস আমরা অনেকবার শুনেছি। আল্লাহর ইচ্ছা, তিনি চাইলে 700 গুণ, তিনি চাইলে তার মতন করে আরো বেশি কম করে তিনি দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি এই অঞ্চলের একজন প্রভাব প্রতিপত্তিশালী দিন দরদি আল্লাহ প্রিয় বান্দা, যিনি 10,000 টাকা দিয়ে এই মাদ্রাসার উন্নয়ন কামনায় উন্নয়নে শরীক হবেন, একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দেবেন। একটু নামটা লেখাবেন, অথবা আজকে ক্যাশে দিয়ে দেবেন, অথবা পরবর্তীতে আপনারা আদায় করে দেবেন। কোন আল্লাহর বান্দা আছেন একজন 10,000 টাকা দেবেন? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাদ্রাসার কমিটিতে আছেন, জলসা কমিটিতে আছেন, মাশাআল্লাহ, মা বোনদের কাছ থেকে 3,500 টাকা, আরো একজনে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। اللهم صل عليك اللهم بارك عليه ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। রমজান মাস দান তো আমরা সবাই করি, কিন্তু আজকে বিশেষ উদ্দেশ্যে এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমাদের লম্বা দানের হাত বাড়ানো অত্যন্ত জরুরি। 20,000 টাকার ইট দিবেন। 20,000 টাকার ইট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকজনে 1,000। আল্লাহর এক বান্দা খবর পাঠালেন, আরেকজনে 20,000 টাকার ইট দান করলেন। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
আমি 10,000 টাকার একজন আল্লাহর বান্দা চাইছি, 20,000 টাকার একজন পেয়েছি, নামটা লিখে নেন। আরেকজনে 500 টাকা, আরেকজনে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। সিজিএস মাদ্রাসাকে ভালোবেসে একজন আল্লাহর বান্দা দাবি মেনে 20,000 টাকার ইট, আরেকজন আল্লাহর বান্দা 10,000 টাকা দিতে পারবেন। কে আছেন? আল্লাহর সন্তুষ্টির জন্য মাইকে আপনার নাম বলা হবে না, নারায়ে তাকবীর দেওয়া হবে না, কিয়ামতের মাঠে আপনার নাম আমলে এটাই যেন নাজাতের উসিলা বনে যায়। এই উদ্দেশ্য নিয়ে খুলুসিয়াতের সহিত মাদ্রাসাকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, আল্লাহর খুশির জন্য, নবীর দ্বীনের ফ্যাক্টরি কারখানার উন্নয়নের জন্য 10,000 টাকা নাম লেখাবেন। একজন সম্মানিত দ্বীনী ভাই, একজন মুসলিম ভাই একটু এগিয়ে আসুন, যিনি 10,000 টাকা দেবেন। পারেন আজকে দেবেন, না হয় রমজানে দেবেন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার একজন স্বনামধন্য শিক্ষক 1,000 টাকা, আরেক যুবক ভাই 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন আল্লাহর বান্দা 20,000, আর একজন আল্লাহর বান্দা 10,000 টাকা। 10,000 টাকা একজন আল্লাহর বান্দার কাছে চাইছি, একটু নামটা লেখাবেন। সিজিএস নিজামিয়া মাদ্রাসাকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, দ্বীনকে ভালোবেসে, দ্বীনের উন্নয়নের জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য, এডুকেশনের উন্নয়নের জন্য, শিক্ষার উন্নয়নের জন্য 10,000 টাকার একজন আল্লাহর বান্দা দাবি করছি। কে আছেন? আগামী একটা বছর সময় নিয়ে আপনি দেবেন। আজকে পারেন দেবেন, রমজানে পারেন দেবেন। 10,000 টাকা। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দার দানকে তুমি কবুল মঞ্জুর করো। আয় আল্লাহ, সকল দানের দানকে তুমি সাদরে গ্রহণ করো। আয় আল্লাহ, তোমার বান্দা দাবি অনুযায়ী ক্যাশ 10,000 টাকা দিয়ে গেছে। আয় আল্লাহ, জান্নাতের ফয়সালা করে দিও। তার যারা আত্মীয় স্বজন অসুস্থ আছে সেফাই কুল্লিয়ে দান করো। আয় আল্লাহ, যারা মৃত্যুবরণ করেছে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নাও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। ইসলাম বাস্তব শাশ্বত জীবন ব্যবস্থার নাম। আল্লাহ নবী বলছেন, বান্দা যদি আল্লাহর দিকে 1 বিগত যায়, আল্লাহ 1 হাত আসে। বান্দা যদি হেঁটে হেঁটে যায়, আল্লাহ দৌড়ে আসে। এটা যে বাস্তব তার প্রমাণ আছে। আল্লাহর কোন বান্দা আছেন যিনি এই মাদ্রাসাকে ভালোবেসে, আল্লাহর দ্বীনকে ভালোবেসে, আল্লাহর সন্তুষ্টির জন্য 5,000 টাকা দেবেন? একজন আল্লাহর বান্দা একটু নামটা লেখান, যিনি 5,000 টাকা দেবেন। আমিন সুম্মা আমিন। আমি কলকাতা থেকে এসেছি, মুসাফির মানুষ, রোজাদার মানুষ। আপনারা নিশ্চয়ই রোজায় আছেন, আপনাদের জন্য দোয়া করা হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া এটা জারি থাকবে। কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা দেবেন? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন আল্লাহর বান্দা একটু 5 ওয়াক্ত নামাজের দিক তাকিয়ে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জীবনে কত কাজা হয়ে গেছে, কত ছুটে গেছে, তওবার মাধ্যমে, দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন, বালা মুসিবত থেকে আমাদেরকে দূরে রাখেন, তার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল করতে থাকেন। দানের মাধ্যমে অনেক ফজিলত পাওয়া যায়, অনেক সম্মান বৃদ্ধি করা যায়। কোন আল্লাহর বান্দা আছেন যিনি 5,000 টাকা দিয়ে এই মাদ্রাসার উন্নয়নে শরীক হবেন? একজন আল্লাহর বান্দা একটু 5,000 টাকা। একজন আল্লাহর বান্দা 5,000 টাকা। আমি বলি, আপনার পকেটে টাকা আছে, কালিয়াচক মাছ বাজারে যে 5 কেজি ওজনের রুই মাছটা এনে রান্না করে খেতে পারেন, কিন্তু আপনার পকেটে টাকা থাকলেই মাদ্রাসায় দিতে পারবেন না, টাকা থাকলেই মসজিদে দিতে পারবেন না। আপনার পকেটের টাকা আপনার মালিক আল্লাহ যদি কবুল করেন, তবেই আপনি মাদ্রাসা মসজিদে দিতে পারবেন। এমন কোন আল্লাহর বান্দা আছেন যার মনে এই ইচ্ছা আছে, এই ধারণা আছে, এই ইয়াকিন আছে, আমার পকেটের টাকা আমার আল্লাহ পছন্দ করে, আমার আল্লাহর পছন্দ পূরণের জন্য, খুশির জন্য 5,000 টাকা এই সিজিএস নিজামিয়া মাদ্রাসার উন্নয়নের জন্য দিলাম? এমন কোন ইয়াকিন আল্লাহর বান্দা 5,000 টাকা নাম লেখাবেন? আসেন, যারা ছাদে উঠে যাচ্ছেন ইফতারির জন্য, ভাই রুজিতে যতটুকু আছে ততটুকু পাবো, রুজিতে যা নেই তা জোর করেও নেওয়া যাবে না। অতএব রুজির জন্য দৌড়াদৌড়ি করে লাভ নেই। রুজি যদি বসেও থাকেন, আল্লাহ পাঠিয়ে দেবেন। আপনার রুজির ব্যবস্থা আল্লাহ করেছেন। রুজি থাকতে কেউ আমরা মরব না ইনশাআল্লাহ। একটা কিপ্যাড সুইচ বিশিষ্ট মোবাইল পাওয়া গিয়েছে, কালো রং বিশিষ্ট, যার মোবাইল প্রমাণ দিয়ে তিনি নিয়ে যাবেন। একটি সুইচ বিশিষ্ট মোবাইল পাওয়া গিয়েছে, কালো রঙের ছোট মোবাইল, যার মোবাইল প্রমাণ দিয়ে নিয়ে যাবেন।
আমি 5,000 টাকার একজন বান্দা আল্লাহর দেখতে চাইছিলাম, যিনি আজকে অথবা পরবর্তীতে দিয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইকা আল্লাহুম্মা বারিক আলাইকা, আল্লাহুম্মা সাল্লি আলাইকা আল্লাহুম্মা বারিক আলাইকা। আল্লাহর আরেক বান্দা 500 টাকা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে দাবি রেখেছি একজন 5,000 টাকা। কমিটির ভাইরা নেই এখানে? আল্লাহুম্মা সাল্লি আলাইকা আল্লাহুম্মা বারিক আলাইকা। কমিটির মধ্য থেকে কেউ নাম লেখানো নেই? 5,000 টাকা। আমিন সুম্মা আমিন। এখনো ইফতারির অনেক সময় বাকি, তাই না? সবে তো 5টা 8 বাজে, সবে তো 5টা 8 বাজে। দায়িত্বশীল ভলান্টিয়ার্সটা কোথায়? সবাইকে উপরে ডেকে নিল নাকি? আসেন, আপনারা যারা 200 500 100 স্বেচ্ছায় যত যা দিতে চান আসেন আমাদের টেবিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর আরেক বান্দা 1000 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন 200 টাকা। অনেকেই দান করেছেন। আয় আল্লাহ, প্রত্যেকের দানকে আপনি কবুল মঞ্জুর করুন, নেক মাকসুদ পূরণ করুন, হায়াতে তাইয়্যিবা দিয়ে ধন্য করুন, আয় রোজগারে বরকত দান করুন। আয় আল্লাহ, তাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে নিন। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সার্বিক সুস্থতা দান করে দিন। আমিন সুম্মা আমিন। আয় আল্লাহ, আপনার বান্দাদের দানকে, দানের পরিমাণের দিকে না তাকিয়ে আপনি রহিম, আপনি রহমান, আপনি গফুর, আপনি গফফার, আপনি তাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ তাদের দানকে কবুল মঞ্জুর করুন, নেক মাকসুদ পূরণ করুন, হায়াতে তাইয়্যিবা দিয়ে ধন্য করুন। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইকা আল্লাহুম্মা বারিক আলাইক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসেন, আমি 5,000 টাকার একজন আমার দিনী ভাই চাইছি, যিনি 1 বছরের মধ্যে 5,000 টাকা দেবেন। কে আছেন? আল্লাহকে ভালোবাসেন, নবীজিকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, 5,000 টাকা নাম লেখাবেন। আমিন সুম্মা আমিন। আল্লাহর বান্দা 50, একজনে 200, আরেকজন 500 টাকা দিলেন। আমিন সুম্মা আমিন। আরেক আল্লাহর মাসুম বান্দা 100 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইকা আল্লাহুম্মা বারিক আলাইক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। কোন আল্লাহর বান্দা আছেন যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি 5,000 টাকা দেবেন? এ পর্যন্ত মঞ্চে কোথাও চেয়ে এখনো আলহামদুলিল্লাহ, নাম প্রকাশে অনিচ্ছুক বেনামিতে একজন 5,000 টাকা। আমিন সুম্মা আমিন। হিসাবের জন্য নোটটা রাখুন। বেনামিতে একজন 5,000, একজনে নগদ 500, আরেকজনে নগদ 500। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। ও আল্লাহ, আপনি রহিম, আপনি রহমান, আপনি গফুর, আপনি গফফার। আপনি রমজান মাসে আপনার বান্দাদের দানকে সাদরে গ্রহণ করুন, নেক মাকসুদ পূরণ করুন, হায়াতে তাইয়্যিবা দিয়ে ধন্য করুন। আয় আল্লাহ, তাদের প্রত্যেকের নেক আশাগুলি পূরণ করে দিন। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে শিফায়ে কুল্লিয়া দান করুন, যারা মৃত্যুবরণ করেছে তাদের জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহর আরেক বান্দা 100, আরেকজনে 500, আরেকজনে 500, আরো এক আল্লাহর বান্দা নগদ 500 টাকা দিয়ে গেলেন। আমিন সুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা, কিয়ামতের মাঠে তোমাদের সাথে আমার দেখা হবে। তুমি কি জানো আমার সাথে তোমাদের কার আগে দেখা হবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, নিশ্চয়ই আমি সেটা জানি না। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, যার হাত লম্বা কিয়ামতের মাঠে তার সাথে আমার আগে দেখা হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি একটা লম্বা লাঠি নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন, নবীজির স্ত্রীদের হাত মাপতে থাকলেন। এরপরে রাসূলের সামনে এসে নিজের হাতখানা মাপলেন, 2 চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তুমি কান্না করো কেন? আল্লাহর নবীর প্রশ্ন শুনে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রীদের হাত মেপে এসে এই দেখেন আমার হাত মাপলাম, আপনার অমুক স্ত্রীর হাত আমি আয়েশার হাতের থেকে একটু লম্বা হয়ে গেছে, আপনার সাথে তো আমার আগে দেখা হবে না। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, এই হাড় হাড্ডি চামড়া মাংস বিশিষ্ট হাত লম্বার কথা আমি বলিনি, আমি বলেছি যার ডানের হাত লম্বা তার সাথে আমি নবীর দেখা হবে আগে। আল্লাহর নবীর স্ত্রী ছুটে গেলেন, ঘরের মধ্যে অবশিষ্ট 3 টুকরো খেজুর, এই খেজুরগুলি তিনি আরেক দরজা দিয়ে বেরিয়ে যাকে পেলেন তার কাছে দিয়ে দিলেন। আল্লাহর নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ আমার ঘরের সামনে রক্তে খাবারের আর কিছু জমা নেই, আমি সব দান করে দিয়েছি, এরপরেও কি আমি আমার দানের হাত লম্বা করতে পেরেছি? আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। অতএব আজকের দিনে মাদ্রাসার কল্যাণে, শিক্ষার কল্যাণে, ইসলামের প্রয়োজনে অর্থের প্রয়োজন। তাই আসুন আপনাদের উপার্জিত হালাল অর্থ থেকে 200, 500, 1000, 2000, 5000 যে যেমন পারেন আপনারা শরীক হয়ে যান। সিজিএস নিজামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় ছেলে দেবেন, এই মাদ্রাসায় অর্থ দেবেন, এই মাদ্রাসায় বুদ্ধি দেবেন, এই মাদ্রাসায় শ্রম দেবেন। এর পরিকাঠামো উন্নত হবে, এখান থেকে হাফেজ হবে, কারি হবে, আলেম হবে, পাশাপাশি এমন শিক্ষা অর্জন করবে সে একটা যোগ্য ডাক্তার হতে পারবে, মাস্টার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে। সেভাবে আমাদের আমূল পরিবর্তনের মাধ্যমে, ঢেলে সাজানোর মাধ্যমে আমরা সেই পরিবেশ গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। আসুন যে যেমন পারেন, আমি আর পরিমাণ আপনাদেরকে ধার্য করছি না। আপনারা দিয়েছেন 5000, দিয়েছেন 10,000, দিয়েছেন 20,000, আমিন সুম্মা আমিন। আল্লাহর আরেক বান্দা 400 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আয় আল্লাহ, আপনি আপনার বান্দাদের দানকে সাদরে গ্রহণ করুন, নেক মাকসুদ পূরণ করুন, হায়াতে তাইয়্যিবা দিয়ে ধন্য করুন, আয় রোজগারে বরকত পূর্ণ করুন। আয় আল্লাহ, যাদের আত্মীয় স্বজন অসুস্থ আছে শিফায়ে কুল্লিয়া দান করুন। আয় আল্লাহ, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান ঘোষণা করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসেন, আপনার নামটা আজকে মাইকে বলা হবে না, কিন্তু নামা আমলে আপনার এই দান যেন উঠে যায়, নাজাতের জন্য এটা যেন যথেষ্ট হয়ে যায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আরেক আল্লাহর বান্দা 1500 টাকা ক্যাশ পাঠিয়েছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এখনো অনেক মানুষ আছেন যারা অন্তত পক্ষে 50টা টাকা দিয়েও শরীক হননি। আসেন না, আপনার হালাল উপার্জিত অর্থ থেকে অন্তত পক্ষে 50-100 টাকা দিয়ে এই মাদ্রাসার আমরা উন্নয়ন কামনা করি, মাদ্রাসার সাথে আমরা শরীক হই, আমরা যুক্ত থেকে যাই। পরিশেষে আপনাদের কাছে দানের দরজা খোলা রেখে অনুরোধ করছি যে 5টি জায়গায় কোনো আপোষ